আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি অনার্স গাইড বিডি চ্যানেলে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ডিগ্রি ভর্তি 2026 অনলাইনে আবেদন করার সম্পূর্ণ নিয়ম। আপনি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পাস কোর্সে ভর্তি হওয়ার জন্য অনলাইনে আবেদন করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। চলুন তাহলে দেখা যাক কিভাবে আপনি ডিগ্রি ভর্তি আবেদন করবেন। শুরুতে আমরা যে কোনো একটি ব্রাউজারে আসব। তো আমি গুগল ক্রোম ব্রাউজারে এসেছি। এখানে সার্চ বারে আমি এনইউ অ্যাডমিশন লিখে সার্চ করব। দেন আমাদের সামনে এনইউ অ্যাডমিশন এই ওয়েবসাইটটি আসবে। আমরা এই ওয়েবসাইটটিতে প্রবেশ করব। এবার আমাদের সামনে এরকমের আসবে। তো এখানে অনার্স সিলেক্ট করা আছে, আমরা হচ্ছে ডিগ্রি পাস এটি সিলেক্ট করে দিব। ডিগ্রি পাস সিলেক্ট করার পর এই যে বাম পাশে অ্যাপ্লাই নাও লেখা আছে, আমরা এই অ্যাপ্লাই নাওতে ক্লিক করে দিব। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর আমাদের সামনে এরকমের আসবে। তো এখানে আমাদের 5টি স্টেপ সম্পূর্ণ করতে হবে। তো শুরুতে আমরা স্টেপ 1 পূরণ করব। এখানে হচ্ছে এসএসসি ইনফরমেশন এবং এইচএসসি ইনফরমেশন দিতে হবে। তো আমি এসএসসি ইনফরমেশন দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে রোল, এসএসসি রোল, আমি হচ্ছে এসএসসি রোলটি দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে রেজিস্ট্রেশন, আমি রেজিস্ট্রেশন দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে বোর্ড, তো আমি বোর্ডটি সিলেক্ট করে দিচ্ছি। তারপর পাসিং ইয়ার আমি সিলেক্ট করে দিচ্ছি। এবার এইচএসসি ইনফরমেশন দিয়ে দিচ্ছি। শুরুতে রোল, আমি রোলটি দিয়ে দিচ্ছি। আর রেজিস্ট্রেশন হচ্ছে এসএসসি রেজিস্ট্রেশন যেটি, এইচএসসি রেজিস্ট্রেশনও সেটি আমি এটি কপি করে দিয়ে দিচ্ছি। তারপর বোর্ডটি সিলেক্ট করে দিব। তো তারপর পাসিং ইয়ার দিয়ে দিচ্ছি। এসএসসি ও এইচএসসি সবগুলো সিলেক্ট করার পর আমরা এবার নেক্সট বাটনে ক্লিক করে দিব। তো আমি নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি। এখন আমাদের সামনে স্টেপ 2 এসেছে। স্টেপ 2তে হচ্ছে সব ঠিক আছে কিনা এটি চেক করে নেবেন। তো এই ক্যান্ডিডেটের সবই ঠিক আছে। তো এবার আমরা হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করে দেব। তো আমি নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি। এখন আমাদের সামনে স্টেপ 3 আসছে। তো স্টেপ 3তে হচ্ছে তো তার জন্য কোন কোন কোর্সগুলো এলিজেবল আছে তো সেটি এখানে শো করবে। তো আমি এখন কলেজ সিলেকশন করব, যে কোনো একটি কলেজ সিলেকশন করতে হবে। তো প্রথমে আমরা হচ্ছে যে কলেজটি সিলেক্ট করব সেই কলেজের ডিভিশন সিলেক্ট করে দিচ্ছি। আমি বরিশাল সিলেক্ট করছি। দেন হচ্ছে সিলেক্ট ডিস্ট্রিক্ট, ওই কলেজের ডিস্ট্রিক্টটি আমরা সিলেক্ট করে দিব। তো এখানেও আমি বরিশাল সিলেক্ট করে দিচ্ছি। তারপর হচ্ছে এখন ওই কলেজটি আমরা সিলেক্ট করে দেব। তো আমি কলেজটি সিলেক্ট করে দিচ্ছি যে বরিশাল গভর্নমেন্ট কলেজ। তো বরিশাল গভর্নমেন্ট কলেজটি সিলেক্ট করে দেব। এখন আমাদের সামনে যে সাবজেক্টগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো এখানে শো করছে। তো আমি শুরুতে হচ্ছে বিএ পাস এটি সিলেক্ট করে দিব। তো এটি হচ্ছে শুরুতে থাকবে। দেন আমি বিবিএস এটি সিলেক্ট করে দিচ্ছি। তারপর হচ্ছে বিএসএস এটি সিলেক্ট করে দিব। এবার বিএসসি এটি সিলেক্ট করে দিচ্ছি। তো এগুলো সব সিলেক্ট করার পর আমরা নেক্সট বাটনে ক্লিক করে দিব। এবার স্টেপ 4-এ চলে আসছি। তো স্টেপ 4-এ হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর কোটা। তো আপনার কোটা আছে কিনা, যদি কোটা থাকে তাহলে ইয়েস সিলেক্ট করে দিবেন, আর যদি কোটা না থাকে তাহলে নো দিয়ে দেবেন। তো আমার কোনো কোটা নেই তাই আমি নো সিলেক্ট করে দিচ্ছি। দেন হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তো আমি নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি। এবার স্টেপ 5 হচ্ছে আপনার ছবি সিলেক্ট করতে হবে। তো এখানে হচ্ছে হাইট দিতে হবে 150 পিক্সেল এবং উইডথ দিতে হবে 120 পিক্সেল। তো আমি এখান থেকে ছবিটি এডিট করে নিব। আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ফাইলের এখানে চুজ ফাইলে আমি আমার ফটোটি সিলেক্ট করে দিব। তো উইডথ হচ্ছে 120, আমি 120 দিয়ে দিচ্ছি এবং হাইট হচ্ছে 150, আমি 150 দিয়ে দিচ্ছি। তো এবার রিসাইজ ইমেজে ক্লিক করে দিব। তো আমার ইমেজটি রিসাইজ হয়েছে। তো এখন এখান থেকে আমি ডাউনলোডে ক্লিক করে দিব। তো আমার ইমেজটি সেভ হয়ে গেছে। তো এখন আমরা ছবিটি এখানে সিলেক্ট করে দিব। তো ইমেজটি সিলেক্ট করার পর এবার আমরা মোবাইল নাম্বারটি দিয়ে দিব। তো আমি মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে ইমেল, তো ইমেলটি হচ্ছে অপশনাল, এটি না দিলেও হবে। দেন আমি হচ্ছে এখন প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিচ্ছি। এখানে সব কিছু ঠিক আছে কিনা সেটি চেক করে নিব। দেন হচ্ছে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলেই আমাদের অ্যাপ্লিকেশনটি হয়ে যাবে। তো এই ছিল ডিগ্রি ভর্তি 2026 অনলাইনে আবেদন করার সম্পূর্ণ প্রক্রিয়া। আপনি যদি আবেদন করার সময় কোনো ধাপে সমস্যায় পড়েন তাহলে নিচে কমেন্ট করে জানাতে পারেন। তো ভিডিওটি উপকারে এলে একটি লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।